আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম জানাই আখিরি নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি। সালাম জানাই আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামানের প্রতি। এই কুমিল্লার এবং আশেপাশের এলাকার সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। আমাদের মূল কথাটা কি? আমাদের মূল বার্তা কি? কি কথা আমরা বলতে চাই? আমাদের প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আমাদেরকে যে তিনি সৃষ্টি করেছেন, আমাদেরও একটা উদ্দেশ্য আছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু ইসলামের উদ্দেশ্য আগে জানতে হবে। নামাজ পড়েন, নামাজের উদ্দেশ্য আগে জানতে হবে। আপনি বাজারে গিয়ে যখন কোনো একটা জিনিস কিনেন, আগে জিনিসটার উদ্দেশ্য কি ভালো করে বুঝেন, তারপরে কিনেন। এই যে আমাদের মাথার উপরে ফ্যান ঘুরে, ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস। আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। আচ্ছা, ধরেন আপনি যদি না জানেন এই ঘড়ির উদ্দেশ্য কি, তাহলে এখন সময় দরকার হলো, লক্ষ লক্ষ ঘড়ি থাকলেও আপনি কোনো উপকার পাবেন না। ওকে, আপনি এই যে গাড়িতে করে আসলেন, গাড়িতে উঠার সাথে সাথে আপনার আকীদা পরিষ্কার হয়ে গেল, এই গাড়িটা আপনাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ড্রাইভার যদি বলে ভাই এটা চলে না, এটা বন্ধ, এটা চলে না, আপনি গাড়িতে বসে থাকবেন? আপনি বুঝবেন যে এই গাড়িটা আমার উদ্দেশ্য হাসিল হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। ওকে, এখন বলেন তো দেখি, এই কোরআন নাজেল হয়েছে, এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এতে কোনো সন্দেহ আছে কারো? কোরআনে আল্লাহ বলছেন লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, আপনাদেরও কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন এতে কোনো সন্দেহ নাই, এটা আমার কিতাব, আমি নাজেল করেছি, আপনাদেরও কোনো সন্দেহ নাই, আপনারা বিশ্বাস করেন এটা আল্লাহর কিতাব। কিন্তু প্রবলেম হয়েছে আমাদের মুসলমানদের, এর উদ্দেশ্য কি আমরা এটাই জানি না। এটাই হলো মূল সমস্যা। মুসলমানদের মূল প্রবলেমটা কিন্তু এই জায়গায়। ইসলামের তিনটি পরিভাষা আপনাকে জানতে হবে। 1 নম্বরে আকীদা, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল। আজকে এই যে মসজিদ বানানো হচ্ছে আমল করার জন্য, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল। আমলের আগে দরকার হচ্ছে ঈমান আর আকীদা। আমল বয়ান দেওয়া হচ্ছে, আলেমরা বয়ান করছেন আমল করো, আমল করো, এত আমলের এই সব। মেয়েরা আমল করে। এই যে রমজান মাসে আমি জানি এক রমজানে কোরআন শরীফ 3 বার খতম দিছে এমন মানুষও আছে। এখানে কি আপনারা আছেন কেউ এই রমজানে খতম দিয়ে ফেলছেন অলরেডি একবার? আচ্ছা, অর্ধেক কোরআন খতম করছেন, আছেন এরকম? এই যে একজন আছেন অলরেডি, উনি অর্ধেক কোরআন খতম করে ফেলছেন। এই রমজান মাসে কোরআন খতম করা হচ্ছে, আমল করা হচ্ছে। তারাবির নামাজ পড়েন, আমল। 20 রাকাত হবে না 8 রাকাত হবে, এইটা নিয়ে আমাদের আলেমদের মধ্যে তুমুল বিতর্ক না? 20 রাকাত হবে না 8 রাকাত হবে, তুমুল বিতর্ক। আমল। তাহলে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, দলাদলি, এগুলো আমল নিয়ে না? আচ্ছা, তবলিগে যাচ্ছেন আপনি, তাবলিগে বসে বসে আপনারা কি শিখায়? আমল করো, ওযু এমনে, গোসল এমনে, এই সূরা এইভাবে পড়তে হবে, এই দোয়া এইভাবে পড়তে হবে, তাই না ব্যাপারটা? তাহলে পুরো সিস্টেমটাই চলতেছে আমলের উপরে। আমার কথা হলো, আমলের আগে দুখান জিনিস, ঈমান, আকীদা। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান। ইসলামের প্রথম ঘোষণা ঈমান দিয়ে, নামাজ দিয়া না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রথম বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, এটা বলছেন? উনি বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না আগে নামাজ পড়ো, আগে রোজা রাখো, নো, বলছে আগে ঈমান আনো। রোজা কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমরা যারা ঈমান আনছো তোমাদের জন্য রোজা ফরজ করলো। তাহলে রোজা কার জন্য? মুমিনের জন্য, ঈমানদারের জন্য।
হাদিসে আপনি কোথাও পাবেন না আগে নামাজ রোজা, বলছে আগে ইমান, আগে ইমান। তাহলে আগে ইমানটা কি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন কয় বছর ছিল? নবুয়তি জীবন 23 বছর। কয় বছর? 23 বছরের মধ্যে 13 বছর তিনি ইমানের দিকে ডাক দিয়েছেন, ইমান আনো, ইমান আনো। এই ইমানটা কি? আজকে আমাদের মুসলমানদের সংখ্যা কি কম? সারা ওয়ার্ল্ডে 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র আমাদের। টোটাল জনসংখ্যার 31% মুসলমানরা। 3,22,00,000 বর্গ মাইল আমাদের ভূমি মুসলমানদের। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা। অভাব আছে? বলেন অভাব আছে? যেই তেল নিয়ে মারামারি, যে তেল নিয়ে খুনাখুনি মারামারি, এই তেলের 70% মুসলমানদের পায়ের নিচে, মুসলমান রাষ্ট্রগুলোর পায়ের নিচে 70% তেল। তাহলে সম্পত্তির অভাব নাই, জমির অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, কোরআন হাদিসের অভাব নাই, আলেমে ওলামার অভাব নাই। তো দুনিয়াতে আমরা মার খাই কেন? প্রশ্ন হচ্ছে এটা। আমরা পারি না কেন? ইয়াহুদির সংখ্যা হবে 2 কোটি আর আমরা 240 কোটি। ইসরায়েলের আয়তন 27,000 বর্গ মাইল আর আমাদের ইরানের আয়তন হচ্ছে 16.5 লক্ষ বর্গ মাইল। কোথায় 27,000, কোথায় 16.5 লাখ। এই যে আমাদের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে পিটিয়ে বের করে দিল, আমাদের এই ভাষান্তরে থাকে এসে উদ্বাস্তু। কই? আমরা কিছুই করতে পারছি না। তাহলে প্রবলেমটা কোথায়? কোরআন হাদিসের অভাব নাই, এলেমের অভাব নাই, আলেমের অভাব নাই, জনসংখ্যার অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই। সমস্যা কোথায়? আমরা মাইর খাচ্ছি কেন? একটা সমস্যা আছে না এক জায়গায়? একটা প্রবলেম আছে না এক জায়গায়? আমাদের এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পণ্ডিত তিনি বলেছেন, মুসলমানদের মেইন সমস্যা হচ্ছে তারা তাওহীদের উপরে আজকে তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কিভাবে ঈমান নাই? কেমনে ঈমান নাই? এই কথাটা আমাদের জনগোষ্ঠীর মধ্যে সেই ধারণা নাই। আমরা সেটা বলছি যে কিভাবে নাই। দেখেন, ঈমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা আরবি বাক্য, এর একটা বাংলা অর্থ আছে। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই ঈমান যিনি আনবেন তার রাষ্ট্র চলবে এই বিধানে। এটা কার বিধান? এটা কার হুকুম? আল্লাহর হুকুম নাকি মানুষের তৈরি বিধান? তাইলে আপনার ঈমানের অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হচ্ছে আমি আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। লা মানি না, এলাহ মানি হুকুমদাতা। এলাহাটা কি? এলাহের মানে বুঝতে হবে। লা ইলাহ, এই ইলাহা অর্থ কি? আপনি দেখেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি বলি? আল্লাহ খালেক। আমরা কি বলি? আল্লাহ খালেক। আচ্ছা, তিনি আমাদের এই সমস্ত কিছুর অধিপতি, আমরা বলি আল্লাহ মালেক। আচ্ছা ওকে, তিনি রাজ্জাক দিচ্ছেন, আমরা বলি আল্লাহ রাজ্জাক। আল্লাহ রাজ্জাক, তিনি আমাদের রিজিক দিচ্ছেন। তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, আমরা বলি আল্লাহ আলেম। আল্লাহ আলেম। আচ্ছা, আল্লাহ রব, তিনি আমাদেরকে লালন পালন করছেন, তিনি হচ্ছেন রব। এই ধরনের আল্লাহর সিফত আছে না? বলে 99টা, আরো বেশি আছে কিন্তু। যাই হোক, আল্লাহর এগুলোর সিফত। তো আল্লাহ আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই জাতি, আমাদের এই কোর্ট কাছারি আদালত কিভাবে চলবে এর একটা হুকুম বিধান তিনি কি দিতে পারেন না? পারেন কি না? তাহলে এই হুকুমদাতা, এই বিধানদাতা, এটা আরবি কি হবে? এটাই হলো এলাহ। কলেমার মধ্যে কিন্তু এই কথা নাই। লা মাবুদ ইল্লাল্লাহ, লা রব ইল্লাল্লাহ, লা খালিক ইল্লাল্লাহ, লা মালিক ইল্লাল্লাহ। কলেমার মধ্যে কিন্তু এই কথা নাই। কলেমার মধ্যে আছে লা ইলাহ ইল্লাল্লাহ। কথা কি কঠিন লাগতেছে নাকি? তাইলে লা ইলাহ ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা চুক্তি করলেন, বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা তার এই জীবনে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতে দাখিল করব। আমরা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখে বলি, কিন্তু এর তাৎপর্য কি, এর অর্থ কি, এর মানে কি এটা বুঝি না। একটা উদাহরণ দেই। ধরেন একটা ছেলে বিয়ে করবে একটা মেয়েকে, সাক্ষীদের সামনে বলল যে এত টাকা দেন মোহরে আমি তোমাকে বিয়ের প্রস্তাব করছি, তুমি কি রাজি?
যে মেয়েটা যখন বলে আমি রাজি, মানে বিয়েটা হইল, এই যে বিয়েটা এটা কিন্তু একটা চুক্তি, এই জন্য এটার নাম আক্ত। এই কথার মানে কি, এই কথাটার মানেটা কি ছেলেটাও বুঝলো, মেয়েটাও বুঝে, আত্মীয় স্বজনরাও বুঝে, বাবা মাও বুঝে, তারপরে তো হলো আপনার যারা উকিল আছে তারাও বুঝে। এই যে কথাটার মানেটা কি, এটা কি বুঝে না? এই কথাটার মানে হলো একটা নারী পুরুষ এখন থেকে তারা একসাথে থাকার লাইসেন্স পাইল, তাদের সন্তানাদি উৎপাদন হবে, সেগুলোর একটা বৈধতা পাইল, এবং সারা জীবন এই দুইজন একজন আরেকজন একসাথে থাকার একটা অঙ্গীকার করলো। কথা কিন্তু একটা, আমি এই সাক্ষীদের সামনে তোমাকে এত টাকা দেন মোহরে বিয়ের প্রস্তাব করলাম, সারা জীবন কি বিয়ে পড়ে? প্রতিদিন সকালবেলা উঠে কি বলে যে আমি তোমার সাক্ষী দিয়ে বিয়ে করলাম? এটা বলে? দরকার হয় না। একবার জীবনে একবার একবার যখন বলছে বুঝে শুনেই বলছে, এই কথার মানেটা কি? ঠিক আপনি যখন ঈমান আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে আপনি বুঝতে হবে আপনি কার সাথে চুক্তি করেছেন, কি বলেছেন, কি করা যাবে কি করা যাবে না। আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তার অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল অঙ্গনে, সকল দিক ও বিভাগে আপনি আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক আপনার জীবন পরিচালিত হবে। আংশিক মানবেন আংশিক মানবেন না, এটা হবে না, এটা শিরিক। এই শিরিক আল্লাহ যারা করে তারা হলো মুশরিক। আল্লাহ মুশরিকদের কোনো আমল কবুল করবেন না, তাদের তওবা কবুল করা হবে না। কথা শেষ। এই হলো অবস্থা। এবার আসেন, আমরা যারা মুসলমান, আমরা এই যে বাংলাদেশের হিসাবে কথা বলি, এখানে আমাদের 90% মুসলমান। ভালো কথা। আমাদের এই যে আদালতে বিচার হয়, এই যে কোর্ট কাছারিতে বিচার হয়, এখানে সারা জীবন মামলা খেয়েছেন অন্তত কোনো না কোনো কারণে, মামলা খাইছেন এরকম আছেন কেউ? আপনারা বলেন তো, আমাদের এই যে আদালতে বিচার হয়, বিচারকরা যে বিচার করে, চোরের বিচার, ব্যভিচারের বিচার, ডাকাতের বিচার, এই যে বিচার করে না, এই বিচারটা কোন আইনে করে? কোরআনের আইনে না ব্রিটিশের আইনে? আপনারা কি এটা জানেন নাকি জানেন না? কিন্তু আমাদের ধর্মপ্রাণ অনেক মুসলমানকে আমি জিজ্ঞাসা করি, ভাই দেশে কোন আইনে বিচার হয়? সোজা আমাকে বলে, কি জানি বাবা, আমরা কি এই খবর জানি নাকি? জজ সাহেব বিচার করে, আমরা যাই, উকিলে টাকা নেয়। জন্মের পর থেকে এগুলা দেখে আসতেছে। আপনি দেখেন হাট বাজারে এত লোক নাই, আদালতে যত মানুষ ঘুরে খালি। বাংলাদেশে 45 লক্ষ মামলা খালি পেন্ডিং, 45 লাখ পেন্ডিং। কথা বুঝেন নাকি? পেন্ডিং মানে হলো জমা হয়ে আছে, জট বেঁধে আছে, মামলার কোনো সমাধান নাই। এক একটা মামলার রায় 45-50 বছর পরেও কোনো রায় হয় না। এক ডিসিম মামলার জন্য যায়, সমস্ত জমি বিক্রি করতে করতে ফকির হয়ে যায়। জামাই বউর সাথে সামান্য ঝগড়া হয়েছে, কেরা বুদ্ধি দিছে মামলা করি দে, নারী শিশু নির্যাতন আইনে মামলা করি দে, বেটা সুযোগ হয়ে যাবো গা, বুদ্ধি দিছে না। এবার গেছে উকিলের কাছে, উকিলের কাছে গেছে, ভাই আমার হাজবেন্ড আমাকে ঠিক মতো ভাত কাপড় দেয় না, আমি মামলা করুম। মামলা করবেন তো ঠিক আছে, আসেন ওই কাগজটা নেন, আগে 10,000 টাকা দেন। এই শুরু, স্টার্ট। শুনেন, এরপরে মামলা শুরু হলো। লেখেন আপনি, বলেন আপনার হাজবেন্ড, বলে পুরা লেখছে, উকিলে লিখে ফেলছে, লেখাপড়া এখানে সই দেন। কত পড়েন কি লিখছেন? আরে আপনি কি আর পড়বেন, মামলা হয়ে গেছে, আপনি খালি আমাকে ফি দিয়ে যান, ওই বেটা খালি আসুক খালি একবার। তার জামিন নাই, তার কোনো জামিন নাই, 6 মাসও জামিন হবে না, আমি ওই ব্যবস্থা করে ফেলাইছি। আপনি আমারে আজকে 20,000 টাকা দিয়ে যান, যেদিন হাজিরা, যেদিন তারে সমন দিব, সেদিন বাকি টাকা দিবেন। তো এবার মহিলা নাসল বান্দা বয় আসে, পড়েন না কি লিখছেন। লিখছে, বেটা সারা রাত মদ খেয়ে পড়ে থাকে, বাসায় আসে না, অন্য নারীর সাথে সম্পর্ক। 2 নাম্বার, আমারে খালি মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে। 3 নাম্বার। এইভাবে লিখতে লিখতে ওই বেটি বলতেছে, না তো আমার হাজব্যান্ড তো এগুলো করে না, আমারে খালি ভাত দেয় না, খাবার দেয় না, এগুলো তো করে না, মদ খায় না। না আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি লিখছেন? উনি তো মদ খায় না, আপনি তো লিখছেন আমাকে মারতে মারতে অজ্ঞান করে। আচ্ছা না, আমার এ পর্যন্ত কোনো গায়ে হাত দেয় নাই, অন্য নারীর সাথে কোনো সম্পর্কই নাই, বেটা অলস, খালি ঘুমায়, ইনকাম করে না। কয়েছে দেখেন, এগুলি না লিখলে কোনো মামলা হবে না। আপনি চলে যান, কোনো মামলা হবে না। আচ্ছা ভাইয়েরা বোনেরা, আপনারা বলেন তো, এই না বাস্তবতা?
এই না বাস্তবতা? আমি ঢাকায় উকিলদের সাথে সমাবেশ করেছি, উকিলদের সাথে আমি বসে এই ব্যাপারগুলি নিয়ে খোলামেলা কথা বলেছি। উকিলরা বলে, ভাই আমরা মিথ্যা কথা বলবো কি, আমাদেরকে মিথ্যা কথা বলতে বাধ্য করা হচ্ছে। সিস্টেমটাই এমন, রাস্তা যদি বাঁকা হয় আপনি কোনোদিন সোজা চলতে পারবেন না। কথা ক্লিয়ার? অন্ধকার ঘরে বসবাস করে গিয়ে আপনি কি চোখে কিছু দেখতে পারবেন? নো। তাহলে আমাদের আদালতে বিচার হয় কার আইনে? ব্রিটিশের আইনে। কেন, আল্লাহর কি আইন নাই? আমাদের দুর্ভাগা হতভাগা মুসলমান এটাও জানে না আদালতে বিচার করার মতো আল্লাহর আইন আছে কি না। আমাদের নবী কি বিচার করেন নাই? কোন আইন দিয়ে বিচার করেছেন? আল্লাহর আইনে। তাহলে আমরা কোরআন শরীফে পাই, আল্লাহ কোরআনে বললেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। এখন বলেন, আল্লাহর এই কোরআনের আইন দ্বারা যদি আদালতে বিচার না করে এদের ঈমান থাকে? এদের নামাজ হয়? এদের রোজা হয়? এই সত্য কথাটা আমাদের আলেমরা বলে না কেন? বলে না কেন? আমি তো বললাম বলে না, এই জন্য মসজিদ মাদ্রাসা চাকরি থাকবে না। 2 নাম্বার, অর্থনীতি। এই অর্থনীতির কথা বললে মাথায় ঢোকে না। অর্থনীতি আবার কি? অর্থনীতি বুঝতে হবে। পবিত্র কোরআনে যখনই আকিমুস সালাহ, সাথে সাথে ওয়াতাউজ যাকা, সালাহ কায়েম করো, যাকাত দাও। এই যাকাত হচ্ছে অর্থনৈতিক মূল কর্মকাণ্ডের একটা, অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা মাত্রা যাকাত। তাহলে যাকাত শব্দটা আসছে কোথা থেকে? জাকিয়া, তাসকিয়া। আমরা নাম রাখেন না জাকিয়া বেগম? জাকিয়া বেগম নাম রাখেন না? হ্যাঁ, এই জাকিয়া তাসকিয়া মানে পবিত্রতা, পরিশুদ্ধতা। আপনি যেন পশুর মতো ভোগী না হন, আপনাকে পরিশুদ্ধ করার জন্য বলা হচ্ছে জাকাত দাও। তোমার সম্পত্তির একটা অংশ আল্লাহর রাস্তা দান করে দাও, এটার নাম জাকাত। এবার আসেন সুদ। আমাদের রাষ্ট্রীয় অর্থনীতির বুনিয়াদটা কিসের উপরে? সুদের উপরে। এই বছর ব্যাংকের সুদ হচ্ছে 16%। মেয়েরা এটা ভালো করে বুঝবেন, অনেকে বিভিন্ন এনজিও থেকে টাকা নেন কিন্তু সুদের টাকা দিতে হয়। সুদ। আচ্ছা আপনি বলেন তো দেখি, সুদ হারাম না হালাল? এই হারামের আয়াত কোন আলেম না জানে? কোন পীর সাহেব না জানে? কোন আপনার হলো নামাজি না জানে? তাহলে সুদ হারাম। আচ্ছা শুয়োর খাওয়া কি? হারাম। এখন যদি ইফতারের টাইমে যদি আমি আপনাকে 1 প্লেট শুয়োরের গোশত দিই, আপনি তো আমার মাথা ফাটাই ফেলবেন। আপনি মাথা ফাটাই ফেলবেন যে এই মিয়া, আমি সারাদিন রোজা রাখছি, আল্লাহ হারাম করছেন শুয়োর, আপনি আমাকে শুয়োরের গোশত খেতে দিলেন কেন? তাহলে শুয়োর হারাম, এই জন্য আমরা খাই না। কিন্তু সুদ যে হারাম, আমাদের রাষ্ট্রের সুদ চলে কেমনে? এই সুদি ব্যাংকে যারা চাকরি করেন, সুদি কারবার যারা করেন, তারা হজ করে না? তারা রোজা রাখে না? রাখে। তারা নামাজ পড়ে না? তাহলে ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হইলো আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়তে বলছে, নামাজ পড়া ফরজ, ভালো কথা। আমরা রোজা রাখি, রোজা করা ফরজ, ভালো কথা। কিন্তু আদালতে আল্লাহর আইনে বিচার করা ওইটাও তো ফরজ। কথা বুঝতে পারলাম কি না? আচ্ছা শুয়োর খাই না, এটা মানা ফরজ, আল্লাহ হুকুম করছেন। তো সুদ না খাওয়া তো ফরজ, ওইটা খাচ্ছি কেন? তার মানেটা কি? আমরা কিছু মানি, কিছু মানি না। যারা কিছু মানে, যারা কিছু মানে না, এদের কি ঈমান থাকে? আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কথা কি? আল্লাহ তোমার হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। বাস্তবে আমি আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের হুকুম মেনে চলছি। এই কারণে এই অশান্তি। কাজে আমরা কি ঈমানে আছি? ঈমানে নাই। আশা করি পরিষ্কার হয়ে গেল। এখন এই মুসলমান নামক জাতিকে যদি বাঁচতে হয়, মুসলমান নামক জাতিকে যদি রক্ষা পেতে হয়, এই সাম্রাজ্যবাদী তাণ্ডব থেকে, এই আগ্রাসন থেকে, এই হামলা থেকে, মিসাইল আক্রমণ, এই লুটতরাজ, এই লুণ্ঠন প্রক্রিয়া থেকে যদি মুসলমানদের জান মাল হেফাজত করতে হয়, যদি তাদের নারীদের জীবন রক্ষা করতে হয়, এখন ঈমান আনতে হবে। কেমন আশ্চর্যজনক কথা না? ঈমান আনতে হবে। হিজবুত তাওহীদ আন্দোলন আমাদেরকে ঈমানের কথা বলে। আমরা তো ঈমান আছে, বাপদাদা 14 পুরুষ মুসলমান, আমিও মুসলমান। আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি, মসজিদ বানাই, আমাদের মা খালারা বোরকা গায়ে দিয়ে হাঁটে, হ্যাঁ, আলেমোল আমাদেরকে খাওয়ায়। তো আমরা তো ঈমানদার, আমাদের তো ঈমান আছে। না ভাই, না না, মক্কার কাফেররাও কিন্তু এরকম নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো।
মক্কার কাফেরদেরও কিন্তু আপনাদের যে যে মানের, যে কিসিম বললে বুঝবেন, যে সাইজের ঈমান আপনাদের আছে, মক্কার কাফেরদেরও এই ধরনের ব্যক্তিগত ঈমান ছিল। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত, মক্কার কাফেররাও কিন্তু হজ করত, মক্কার কাফেরদের নিজেদের নাম আব্দুল্লাহ রাখতো। এই যে রাসূলুল্লাহর আব্বার কি নাম? আব্দুল্লাহ। এরকম আব্দুল্লাহ কিন্তু শত শত ছিল মক্কায়। আব্দুল্লাহ আল্লাহ দাস, আল্লাহ বিশ্বাস করত। কোনো কাজ শুরু করার আগে বলতো বেইসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে শুরু করলাম। কোরবানি দিত, খাতনা করত। কথা বুঝতে হবে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী, এটা বিশ্বাস করত। কিন্তু এতগুলো বিশ্বাস করার পরেও তারা কাফের কেন হইল? মক্কার কাফেররা হজ করত, মক্কার কাফেররা নামাজ পড়তো, রোজা রাখতো, খাতনা করত, কিন্তু তারা কাফের কেন হইল? এই জায়গাটা বুঝতে হবে। শুনেন, কাফের হয়েছে এই কারণে, এই যে কোরআন যখন নাজেল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমাকে এই কোরআন দিয়েছেন আল্লাহ, আল্লাহর কিতাব, তোমরা এখন থেকে এর আনুগত্য করো, এর অনুসরণ করো। মক্কার কাফেররা কি বলেছিল খেয়াল করেন, এই মোহাম্মদ তুমি ভালো মানুষ, তুমি উচ্চবংশীয়, কোনো সন্দেহ নাই, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলো না, কিন্তু কথা হচ্ছে কি তোমার আল্লাহ তোমার উপরে যেটা নাজেল করেছে আমরা এটা মানি না। কথা বুঝতে পারলাম? আমাদের পূর্বপুরুষ যেটার অনুসরণ করত আমরা সেটাই মানব। কথা ক্লিয়ার হয়েছে কিনা? ওরা কি আল্লাহ অস্বীকার করেছিল? ওরা কি হজ অস্বীকার করেছিল? ওরা কি রোজা অস্বীকার করেছিল? তারা কি বলেছিল? এই কিতাবের অনুসরণ আমরা করব না। ফলে তারা কি হয়ে গেল? কাফের। এখন আমরা মুসলমান, মুহতারাম মুসলমানরা, আমাকে হত্যা করার জন্য তো লাইসেন্স দিয়ে দিলেন, আপনারা ফতোয়া দিচ্ছেন আমাকে মেরে ফেলতে হবে, আমাকে একেবারে দুনিয়া থেকে গায়েব করে ফেলতে হবে। আমাকে গায়েব করতে পারবেন না। আমি এমনি এমনি এখানে আসি নাই। আল্লাহ মহান রব্বুল আলামিন তার মহাপরিকল্পনার অংশ হিসাবে আমাকে আল্লাহ রব্বুল আলামিন জমিনে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের এই মিথ্যা দাবি, আপনাদের এই মিথ্যা মুসলমান দাবি করার পেছনে কুঠারাঘাত করার জন্য আমি আবির্ভূত হয়েছি। এই দাবি মিথ্যা ছলনা, এই দাবি আর টেকবে না। এই দাবি মিথ্যা দাবি, আল্লাহর সঙ্গে আপনারা ওয়াদা লঙ্ঘন করেছেন। এই জন্যে মক্কার কাফেরদের, তারা কাফের কেন হইল এই কথাটা খুব রিয়েলাইজ করতে হবে। মক্কার কাফেররা কাফের হইল এই জন্য তারা আল্লাহর এই বিধানকে মানতে অস্বীকার করেছিল। এখন আমরা মুসলমানরা কি করছি? আমরা বলি যে আমরা তো মানি, আমরা তো কাফেরের মতো না। নবী যেমনি দাঁড়িয়ে রাখে আমরা অমনি দাঁড়িয়ে রাখছি, নবী যেমনি খেজুর খায় আমরা এমনি খেজুর খাই, নবী আরবিতে কথা বলতেন আমরাও চেষ্টা করি আরবি টোনে কথা বলতে, নবী জুব্বা পড়ছেন হাদিস দেখে দেখে বাইর করছি, নবী জুব্বা পড়ছেন আমরাও জুব্বা পড়ি, নবী পাগড়ি পড়ছেন, যদিও বাঙালি পোশাক পাগড়ি ছিল না, আমরা নবীর দেখা দেখি পাগড়ি সুন্নত, ভালো কথা। আমরা কোরআন বিশ্বাস করি, কোরআন খতম করি, কোরআন হেফজ করি, বাচ্চাদেরকে হেফজখানায় ভর্তি করাই। আমাদের আলেমরা কোরআন শরীফ পড়ে এসে ভালো এলেম নিয়ে মাহফিল করেন, এক বান্ডেল টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন। তা আমরা তো কোরআন বিশ্বাস করি, কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি। আমি বললাম সব ঠিক আছে, কিন্তু কোরআন এগুলোর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে, এটাকে প্রয়োগ করে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, আদালত চলবে কোরআন দিয়ে, অর্থনীতি চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, সারা জাহান চলবে কোরআন দিয়ে। একটা গাড়ির উদ্দেশ্য কি? আচ্ছা, গাড়িকে আপনি গ্যারেজের মধ্যে রেখে, ধরেন আপনার দাদা গাড়ি আনছেন ইংল্যান্ড থেকে, দামি গাড়ি, উদ্দেশ্য হচ্ছে গাড়িটা চালাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আপনার দাদা কিন্তু উপকার পাইছেন, দাদা মরে যাওয়ার পর গ্যারেজে গাড়িটা রেখে দিছেন। আপনি কি করলেন? গাড়ির উদ্দেশ্যটা ভুলে গেলেন। গাড়ির দরজা খুলে আপনি দেখলেন সুন্দর ঘুমানোর জন্য আরাম কেদারা আছে, সিট আছে,
এসি ছেড়ে দিলেন ঠান্ডা আছে, গান রেকর্ডার টেপ রেকর্ডার ছেড়ে দিলেন গান শোনা যায়। তার মানে আপনি প্রতিদিন 2 বার করে গাড়িরে ধোয়া মোছা করে পরিষ্কার করে গ্যারেজে রাখেন, আর গরম লাগলে দরজা খুলে ঘুমান। এই করে করে আপনার পোলা, তার পোলা 14 পুরুষ গেছে, একটা দিনও কিন্তু গাড়িকে চালাইয়া গন্তব্যে যায় নাই। আপনি বলেন তো এই গাড়িটার কি হক আদায় হইল? গাড়িটা যে জন্যে বানানো হয়েছে এটা কি উদ্দেশ্য হাসিল হইল? এখন আমার কথা সেরকম, এই কোরআনটা মুখস্থ হচ্ছে, তাফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, ঠিক আছে। আমাদের আলেমরা সুন্দর সুন্দর জিনিস বলতে পারেন, ওনার দাম বেশি, 50,000 20,000 মানুষ ভাড়া করে এনে হুজুরদের বয়ান শুনছেন, কিন্তু কোরআনটা কি এগুলোর জন্য? আমি গাড়ি দিয়ে বুঝাইলাম, কিন্তু গাড়ি দিয়ে বুঝাইলাম। কোরআনটা আসছে এটাকে প্রয়োগ করে, এটাকে কার্যকরী করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আমি কোনো কিছু কবুল করব না, গ্রহণ করব না। ইসলাম মানে কি? শান্তি। শান্তি মানে কি রে ভাই? দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না, ডাকাতি হবে না, ব্যভিচার হবে না, যুদ্ধ হবে না, রক্তপাত হবে না। আজকে সারা পৃথিবীতে সবচাইতে বড় অশান্তির মধ্যে কে আছে? আপনারা বলেন, সবচাইতে বড় অশান্তির মধ্যে কে আছে? মুসলমান। 8 কোটি উদ্বাস্তু কে? একটার পর একটা বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে, কোনটা? কারা? মুসলমান। আর নিজেরা নিজেরা এই দল এই দল, এই গ্রুপ ওই গ্রুপ। দেখেন 16 বছর আমাদের দেশের এক দল শাসন করছে, আওয়ামী লীগ দেশ শাসন করলো। 16 বছর পর আন্দোলন করে এই দেশ থেকে এমনভাবে তাদেরকে বের করে দিয়েছে, ওমা, পুলিশের আইজি পালাইছে, সেনাপতি পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে, বাইতুল মোকাররমের প্রধান খতিব ওই বেটা পালাইছে, প্রধানমন্ত্রী পালাইছে, কেউ বাদ নাই। আর গ্রামে গঞ্জে নাম গন্ধ আছে, নাক ভালো করে শুনতে আছে, ভালো করে শুনগে আওয়ামী লীগের গন্ধ লাগে কিনা গায়ের মধ্যে, ওরে মাইর। এইবার আওয়ামী লীগ এবার কি করতেছে? সীমানার ওই পারে যাইয়া কোমর বাঁধতেছে, মাথা বাঁধতেছে, কখন নামবো খালি, আর তলোয়ার খালি ধারাইতে আছে। তলোয়ার ধারানো দেখছেন কিনা? তলোয়ার খালি ধারাইতে আছে, আর ফেসবুকে খালি দিতে আছে দাঁড়া, একটা একটারে সিগন্যাল হইতে আসি। আওয়ামী লীগ যদি ঢুকতে পারে কোন রকম, আবার কাহিনী শুরু। কথাটা আমি কেন বললাম? আমাদের এই জাতির ভেতরে খুনাখুনি মারামারি, এই মারামারি খুনাখুনি হওয়ার কথা ছিল। ইসলাম শব্দের অর্থ কি? এই শান্তি কই? আমরা এই শান্তির মধ্যে নাই, তাহলে আর মানুষকে কি শান্তি দেব আমরা? এবার আমি এইটুকু আলোচনা করলাম। অনেক নতুন আসছেন, এখন এটাই একটা প্রবলেম। দেখেন, নতুন বোনেরা ভাইয়েরা যারা আসছেন, আমার আলোচনার ইমানের অংশটুকু আলোচনা কিন্তু হয়ে গেছে। আমি টাকার বিনিময়ে ওয়াজ করতে আসি নাই, হাসাবো, কাঁদাবো, নাচাবো, এরপরে জিকির করে তালমেতাল করে আমি চলে যাব। নো, মানব জাতির সংকট নিয়ে দাঁড়িয়েছি। আপনারা একটার পর একটা কথা বুঝতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি ক্লিয়ার হলো কিনা সবার কাছে? আমাদের কি নাই? আমাদের কি নাই? ঈমান নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, 240 কোটি মুসলমান আছে, মাটির নিচে সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, কি নাই? ঈমান নাই। যেই জিনিসটা না থাকলে জান্নাত যেতে পারবেন না, সেই ঈমান নাই। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনার হাত আছে, পা আছে, আপনার হলো মাথা আছে, মগজ আছে, কিন্তু প্রাণ নাই। এটারে আপনি কি বলবেন? ডেড বডি। এই ফ্যানের ডানা আছে, কয়েল আছে, বাক্স আছে, কারেন্ট নাই, কি বলবেন আপনি? যে উদ্দেশ্যে ফ্যান, এটা কোনো লাভ হবে? এই জন্যে খুব মারাত্মক। আমার হাত আছে, পা আছে, পেট আছে, মাথা আছে, ঈমান নাই। তো এইটা থাকা থেকে না থাকাই ভালো, এটা মরা। আজকে ভাই 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র, 31% মুসলমান। ঈমান না থাকার কারণে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়ায় পড়ে আছে মরা লাশ। এই মরা লাশের উপরে নর্তন কুর্দন চলছে। যে পারছে লাথি মারছে। একটা ফুটবল যেমন লাথি মারে 11 জন প্লেয়ার, 22 জন প্লেয়ার 2 ঘন্টা ধরে যার পায়ের কাছে যায় সেই লাথি মারে। বৌদ্ধরা মারে মিয়ানমারে, কম্পুচিয়া থাইল্যান্ড, কমিউনিস্ট মারে চীন, খ্রিস্টানরা মারে ইউরোপ, বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়া।
ইহুদিরা মারে মধ্যপ্রাচ্যে, হিন্দুরা মারে ভারতে। যার পায়ের কাছে আছে আমরা শুধু তার মায়ের খাচ্ছি। সংখ্যা কি কম? কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এখন কি সবাই বসে বসে কোরআন মুখস্থ শুরু করে দেব? আগে ঈমান আনবো। কি করব? ঈমান আনবো। কি কথা বলে ঈমান আনবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে শুনে ঈমান আনতে হবে। এর কথার অর্থ হচ্ছে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। আমার বিধানদাতাকে, হুকুমদাতাকে, আইনদাতাকে আল্লাহ। আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। আমার জাতি হবে কয়টা? এক জাতি, ওয়ান নেশন। আমার নেতা হবেন কয়জন? একজন। আমার কাবা কয়টা? আমার রসুল কয়জন? আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কাবা এক। 240 কোটি মুসলমান কয় জাতি হবে? এক জাতি। আজকে যদি এক জাতি করতে পারেন, আগামী দিন দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে। আমরা মায়ের খাচ্ছি কেন? এই টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণে। 100টা তসবির দানা। মুরব্বীরা কারো কাছে তসবির ছড়া আছে? তসবির ছড়া আছে কিনা? তসবির দানা টপকান না? তসবির দানা, 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা। সুতা কেটে দিলে অনেকগুলা ফুল মালা বানায় কি দিয়া? দড়ি। দড়ি কেটে দিলে ফুলগুলা পায়ের নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে না? আজকে মুসলমান ইমানের দড়ি, ইমানের রশি কেটে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে নির্দেশ দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ফারাক হইবা না, আলাদা হইবা না, তোমরা জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা ঐক্যবদ্ধ হও। এই যে তসবিহ ছড়াটা আমার কাছে আসছে, দেখেন তসবিহ ছড়া। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ ছড়া দিয়ে যান নাই, তিনি তলোয়ার দিয়ে গেছিলেন। আমরা তলোয়ার ফেলে দিয়ে তসবিহ ছড়া ধরেছি। আমি উদাহরণ দেওয়ার জন্য এটা আনলাম। এখানে 100টা তসবির দানা। এই তসবির দানাগুলিকে একত্র করে একটা ছড়া, একটা ছড়িতে পরিণত করছে কিসে? সুতা। এখন আমি যদি সুতাটা কেটে দেই, এই ছড়াগুলা, তসবিহগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে ধ্বংস হয়ে যাবে না? এখন বলেন, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার রশি, দড়ি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো ঐক্যবদ্ধ হওয়ার দড়ি, ঐক্যবদ্ধ হওয়ার রশি। আল্লাহ রাব্বুল আলামিন নবী কেন পাঠাইছেন? একটা উদ্দেশ্য আছে না? এই কোরআন কেন পাঠাইছেন? একটা উদ্দেশ্য আছে না? মসজিদ কেন বানাইবেন? একটা উদ্দেশ্য আছে না? নামাজ কেন পড়বেন? একটা উদ্দেশ্য আছে না? রোজা কেন রাখবেন? একটা উদ্দেশ্য আছে না? হজ 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 করতে কেন যাইবেন? একটা উদ্দেশ্য আছে না? এখানে হজ করেছেন ফ্যামিলিতে হাজী সাহেবের পরিবারের কেউ আছেন? হাজী সাহেবের পরিবার, দাঁড়ান একটু কষ্ট করে। হ্যাঁ, এই যে একজন আছেন আমাদের আমির সাহেব হাজী বেলাল, এখানে আছেন, এখানে আছেন, হজ করে আসছেন, এই জন্য অনেকে আছেন। আপনারা বসেন। আচ্ছা বলেন তো দেখি, হজ করার আগে হজের উদ্দেশ্য জানা ফরজ না? কথাটা বুঝাতে পারলাম কিনা? আচ্ছা, নামাজ পড়ার আগে নামাজের উদ্দেশ্য জানা ফরজ না? বিয়ে করার আগে বিয়ের উদ্দেশ্য জানা ফরজ না? কথাটা বুঝাতে পারলাম নাকি? মসজিদ বানানোর আগে মসজিদের উদ্দেশ্য জানা ফরজ না? উদ্দেশ্য না জানলে যে কোনো আমল করবেন কোনো লাভ না। আপনি ঘর থেকে বাইরে হইছেন, অবিসম্ভাবী রূপে একটা উদ্দেশ্য আছে। আপনার বউরে কি বলবেন? এই আমার কোট বাইর করো, টাই বাইর করো, আমার জুতাটা ভালো করে কালি করে দাও, রেডি করো। তাহলে বোঝা গেল আপনি কই যাইবেন? আমি একটু আদালতে যাবো, কোর্টে যাবো, উদ্দেশ্য পরিষ্কার। আবার বলো, এই আমাকে কাস্তে দাও, কোদাল দাও, আর ওই যে ছাতাটা দাও, লুঙ্গি দিয়া গামছা দাও, তাহলে বোঝা যাবে আপনি কই যাবেন, আমি মাঠে যাব। উদ্দেশ্য, উদ্দেশ্য যদি আপনি না বোঝেন, আপনার পুরো জীবন ব্যর্থ হয়ে যাবে। আমরা উদ্দেশ্য ভুল করেছি। এইবার আমি উদ্দেশ্য নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন
সারে জাহানের প্রভু, তিনি কুন ফায়াকুন, কুন বলে সমস্ত কিছু তিনি সৃষ্টি করলেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, তিনি সব সৃষ্টি করলেন। তিনি এরাদা করলেন তিনি নিজের রূহ দিয়ে অন্য একটা সত্তাকে সৃষ্টি করবেন, যার নাম তিনি দিয়েছেন খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। সূরা বাকারার 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? ক্বালু আতাজালু ফিহা মান ইয়াসফিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা বলল, আপনি এমন কিছু সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সাফাকুদ্দিমা করবে। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, অন্যায়, অবিচার, রক্তপাত করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন আদমকে ঠনঠনা মাটি দিয়ে, সলসলিন কাল ফাক্কার, মাটি দিয়ে বানালেন। তখন তিনি বললেন, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, যখন আমার থেকে আমি রূহ ফুঁকে দেব সবাই মিলে সেজদা করবে। তিনি রূহ ফুঁকে দিলেন আদমের ভিতরে, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? তখন ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। আল্লাহ বললেন, এখান থেকে বেরিয়ে যাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত হয়ে গেল। তখন ইবলিস বলে, আল্লাহ, যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে উত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হলো। সুযোগ পেয়ে গেল ইবলিস। ইবলিসকে আল্লাহ বের করে দিলেন। ইবলিস বলল, তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে ওঁত পেতে আমি বসে থাকব, ওখান থেকে অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। খুব খেয়াল করেন, আল্লাহ বললেন, যা যা, যাদেরকে তুই নিবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব, তবে আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। এরপরে আল্লাহ মাকে বানালেন, আদমকে বললেন, এ আদম, ইনি তোমার স্ত্রী। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার বউ, তোমার স্ত্রী, তোমরা এই দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। কিন্তু সময় গেল, কাল গেল, শয়তান লাগা আদমের পিছনে, ওনাদেরকে ভুলিয়ে দিলেন। শয়তান ভুলিয়ে দিল, ওনারা ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে বাবা আদমের মনে পড়ল, তিনি জান্নাতের পাতা দ্বারা নিজের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করতে লাগলেন। তখন আল্লাহ ডাক দিয়া বললেন, আদম, আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু? তখন বাবা আদম সাথে সাথে কোনো কৈফিয়ত নাই, সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলছি, যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব। খেয়াল করেন, বাবা আদম তওবা করলেন, মা হাওয়া দুইজনে, স্বামী স্ত্রী দুইজনে। ভুল করলে তওবা করতে হবে দুইজনে। সন্তান আদি যদি খারাপ হয়ে যায়, একজনের দিকে আরেকজনের দোষারোপ করে লাভ নাই, দুইজনেই কিন্তু দায়ী। দুইজন এই দুনিয়াতে ইবলিসকে পরাজিত করতে হবে, স্বামী স্ত্রী দুইজনে, মানে আদম হাওয়া দুইজনের সন্তান, আমরা ভাই বোন দুইজনে মিললেই কিন্তু একে প্রতিরোধ করতে হবে। এই জন্যে আমরা নারীদেরকে আমরা ঘরে বন্দি করে রাখি নাই, নারীদেরকে আমরা ময়দানে এনেছি, নারীদেরকে মঞ্চে বলেছি, তোমরা মঞ্চে এসে বসো, তোমাদেরকে দেখলে ইমান চলে যাবে না, শালীনতার সাথে, ভদ্রতার সাথে তোমরাও সব কাজে অংশগ্রহণ করতে পারো। আল্লাহর কোরআনে এই অধিকার তোমাদেরকে দিয়েছে। এবার দেখেন, এইবার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, ঠিক আছে আদম, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে। এই হেদায়া মানে সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। এই পথ কে দিবেন? আল্লাহ। আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে হেদায়া দেব, যারা আমার এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আদম,
এখানে আর থাকতে পারবে না, ওখানে বংশবৃদ্ধি করো। বাবা আদম মা হাওয়া চলে আসলেন, ওনাদের সন্তানাদি হতে লাগলো, মানে আমরা দুনিয়াতে আসতে লাগলাম, ওনার নাতিপুতি হতে লাগলো। মানে আমরা আদম না, আমরা বনি আদম। আমরা কি? আমরা বনি আদম। আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম, মাকে হাওয়া আলাইহিস সালাম। এই যে আমরা কেউ সাদা হইলাম, কেউ কালো হইলাম, কেউ খাটো হইলাম, কেউ লম্বা হইলাম, কেউ আরবি, কেউ আমেরিকান, এই যে আমাদের গায়ের রঙের বৈচিত্র্য, আমাদের ভাষার বৈচিত্র্য, আমাদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্য, আমাদের পোশাক আশাকের বৈচিত্র্য, এগুলো কিসের কারণে হয়েছে? আবহাওয়া, ভৌগোলিক কারণ। কিন্তু গোড়ায়, চেতনায়, আকীদায় আমরা পুরো মানব জাতি কয় জাতি? এক জাতি। মিস্টার শি জিনপিং, মিস্টার নরেন্দ্র মোদী, দাদাজি, ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন বোম মেরে পুরো ইরান ধ্বংস করে দিচ্ছেন, এর নেতানিয়াহু, আসলে পুরো আমাদের তারেক জিয়া, এগুলো কি? সব কি? আমরা কি? এক জাতি, ওয়ান নেশন, ভাই ভাই। এখন এই ভাইয়ে ভাইয়ে, এই মারামারি, এই খুনাখুনি, এই রাহাজানি, একজনকে মেরে আরেকজন বড় লোক হচ্ছেন, একজনকে বঞ্চিত করে আরেকজন ভোগ করছেন, একজনকে বিনাশ করে দিয়ে আরেকজন বাঁচতে চাচ্ছেন। এই মারামারি খুনাখুনি আদম সন্তানের মধ্যে কে লাগিয়ে দিল? কে লাগিয়ে দিল? ইবলিসের দোষারোপ করে ফেললেন, তাই না? হাসরের দিন ইবলিস বলবে, এরা আমাকে দোষ দেয়, ওরা কি আমাকে দেখছে? হায় রে কথা, হায় রে কথা। তখন আদম সন্তানরা কিছুই বলতে পারবেন না। আল্লাহ, এরা যে আমারে দোষারোপ করে, এরা কি আমারে দেখছে? এদের হাটে বাজারে মারামারি কি আমি লাগাইছি? এদের পাড়ায় পাড়ায়, দলে দলে, রাষ্ট্রে রাষ্ট্রে খুনাখুনি কি আমি লাগাইছি? এরা সবাই মিলে আমার দোষ দেয়, এরা কি আমারে দেখছে? ফাট করে কই এলেছেন, মারামারি লাগাই দিয়েছে সব ইবলিস। আপনারা সব ভালো মানুষ হয়ে গেছেন গা। ঘটনাটা এখানে বুঝার আছে। এজন্য আমার আলোচনা বুঝতে হলে ঠান্ডা মাথায় শুনতে হবে, অস্থির হওয়া যাবে না। একটু লেখাপড়া থাকলে সুবিধা, কোরআন পড়া থাকলে আরো সুবিধা, ইতিহাস জানা থাকলে আরো আমার আলোচনা বুঝতে সুবিধা। আর কিছুই জানা না থাকলে আমি দুঃখিত ভাই, আমি দুঃখিত। কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে। সেখানে এই জাতি অগা মূর্খ কেমনে হইল? কে বানাইলো? কে বানাইলো এদেরকে মূর্খ? প্রত্যেক নরনারীর জন্য এলেম হাসিল করা ফরজ। হাদিস। মুসলমান কি মূর্খ হইতে পারে? এই জন্য জ্ঞান পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জিনিস। অ্যাটম বোমা নয়, জ্ঞান। জ্ঞান থেকে অ্যাটম বোমা সৃষ্টি হয়েছে। কথা বুঝতে হবে, সব দোষ খালি ইবলিসের দিয়ে দিলে হবে না, ভালো করে বুঝতে হবে। এক নাম্বার কথা বলেন, আমাদের দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমরা কার খলিফা? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ অন আর্থ। এই দুনিয়াতে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে, দিস আর্থ। আমাদের তাইলে মূল কাজটা কি? আল্লাহর খেলাফত করা। মূল কাজ কি? আল্লাহর খেলাফত করা। এটাই আমাদের ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত। আল্লাহ বলছেন, জিন এবং ইনসানকে আল্লাহ আমার ইবাদত ছাড়া কিছুর জন্য বানাই নাই। এটাই আমাদের ইবাদত। শুনেন, আল্লাহ চন্দ্রকে বানিয়েছেন, চন্দ্র ওই কাজ করা তার ইবাদত। সূর্যকে বানিয়েছেন, সূর্য তার ওই কাজ করা তার ইবাদত। গরুকে বানিয়েছেন, গরু জবাই করবেন, গরুর গোশত আপনি খাবেন, আপনি পুষ্ট হবেন, এটা গরুর ইবাদত হয়ে গেছে, আপনার জন্য বানানো হয়েছে। গাছকে বানানো হয়েছে, বিদ্যুৎকে বানানো হয়েছে, আপনাকে সার্ভিস দিবে, সার্ভিস দিচ্ছে। বাতাসকে বানানো হয়েছে, আপনাকে সার্ভিস দিবে, সার্ভিস দিচ্ছে। আপনার কি কাজ? আপনি যে সারা জীবন পশুর মতো খাইলেন আর পেট একটা বড় করলেন, আর কতগুলা কচু গাছের মতো, কচু গাছ বুঝেন তো নাকি? কচু গাছ দেখবেন লতি যায়, কতগুলা বাচ্চা দিয়া মাটির সাথে মিশে যাচ্ছে, কলা গাছের মতো। আপনি একটা জীবন লাইফ আপনি শেষ করলেন, 70-80 বছর বাচ্চা কাচ্চা নাতিপুতি কতগুলা দিয়া আপনি চলে গেলেন। আপনার জীবনের উদ্দেশ্যটা কি কেউ কি আপনাকে বলেছে? কেউ বলে নাই। কেন বলে নাই? কত মাদ্রাসায় না গিয়েছেন, কত মসজিদ না দিয়েছেন, কত পীর সাহেবের দরবারে গিয়েছেন,
পীর সাহেবরা খালি বলেন এই আমল করো, ওই আমল করো, এই আমল করো, জীবনের উদ্দেশ্য কেউ বললো না, তাহলে মূল শিক্ষাটা তো হলো না। আপনি জায়গা জমি বিক্রি করে আপনার সন্তানকে পাঠিয়েছেন সিঙ্গাপুর, বলেছেন বাবা সিঙ্গাপুর যাও, ওখানে ভালো হাসপাতাল, তোমার হার্টের অপারেশন করে ওখানে একটা রিং বসাও, তুমি সুস্থ হয়ে আসো। 20 লাখ টাকা খরচ করে আপনি সিঙ্গাপুর পাঠাইছেন। ওই ছেলেটা সিঙ্গাপুরে 3 মাস, প্রতিটা মুহূর্ত তার মূল উদ্দেশ্য মনে থাকবে না? এটার নাম জিকির। প্রতিটা মুহূর্তে মনে রাখার নাম কি? জিকির। ফাসকুরুনি ইয়াসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমার জিকির করব। মনে রাখা, দায়িত্ব মনে রাখা, কর্তব্য মনে রাখা, এটার নাম জিকির। লাফাইয়া বান্দরের মতো গাছের উড়া না, এটা জিকির না। সার্বক্ষণিক দায়িত্ব কর্তব্য মনে রাখার নাম জিকির। বুঝতে হবে। আপনার সন্তান গেল সিঙ্গাপুর, সিঙ্গাপুর যাওয়ার পরে সুন্দর শহর দেখে সে ভুলে গেল, টাকা খরচ করলো, হোটেলে থাকলো, ঘুমাইলো, সিনেমা দেখলো, মজার খানা খাইলো, সি বিচে ঘুমাইলো, আর অনেক কিছু আনন্দ ফুর্তি করে 3 মাস পরে বাড়িতে আসলো। ঢাকায় নেমে বাড়িতে যাওয়ার সময় 1 ট্রাক কমলা আপনার জন্য নিয়ে গেল, 1 ট্রাক আঙ্গুর নিয়ে গেল। আব্বা সিঙ্গাপুর থেকে আইছি। আব্বা প্রথম দেখেই বলবে ডাক্তারে কি কইছে, হার্ট ঠিক মতো বসছে কিনা, রিংটা, এটা বলবে না? আপনি যদি বলেন আমি সিঙ্গাপুর কেন গেলাম, আমি তো ভুলে গেছি, আপনি খুশি হইবেন বইলা 1 ট্রাক আঙ্গুর নিয়ে আসছি আপনার জন্য। আব্বা হুজুর কি করবেন বলেন তো দেখি, যে তোরে জমি বিক্রি করে পাঠাইলাম, তুই আসল কাজটাই ভুলে গেলি। আমাদের দশা সেটা না? এই যে আপনারা নামাজ পড়তে 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 কপালে কালো দাগ ফালাই দিছেন, হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা যদি করে তোমাকে কি জন্য পাঠাইছি, এটার উত্তর দাও আগে। এই যে রোজা রাখতে রাখতে কাষ্ট হইয়া গেলেন, আপনাকে কি দুনিয়াতে রোজা রাখতে পাঠানো হয়েছিল? আমার কথা কিন্তু বুঝতে হবে, না বুঝলে খটকা লাগবে। কিন্তু আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল আপনি আল্লাহর খেলাফত করবেন। আপনি যেন আল্লাহর খেলাফত করতে না পারেন, শত্রুকে, ইবলিস। এই আল্লাহর খেলাফত অর্থ হচ্ছে দুনিয়াকে শাসন করা, দুনিয়াকে পরিচালিত করা, এটার নাম আল্লাহর খেলাফত। দুনিয়াকে শাসন করবেন কি দিয়া? দুনিয়াকে শাসন করবেন কি দিয়া? আল্লাহর হুকুম দিয়া। এই আল্লাহর হুকুম বিধান, এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো হেদায়া। হেদায়া মানে কি? সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। এই পথ কে দিয়েছেন? আল্লাহ। সেটা কি? আল্লাহ ছাড়া কারো হুকুম না মানা, আল্লাহ ছাড়া কারো আনুগত্য না করা। ক্লিয়ার? তাহলে দুনিয়াতে অশান্তির মেইন কারণ, এখন আসেন আপনার সামনে আমার সামনে 2টি রাস্তা, 2টি পথ, ডান বাম। এ হাতের নাম কি? ডাইন হাত। এ হাতের নাম কি? বাম হাত। নাকি হাতের নাম ভুলে গেছেন? ডান বাম, সাদা কালো, সত্য মিথ্যা, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম। এই পথের নাম সিরাতাল মুস্তাকিম, এই পথের নাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও আল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওইদিকে যাব না। ওই পথের শেষ মাথা জাহান্নাম, এই পথের শেষ মাথা জান্নাত। এই পথে যারা থাকবে এরা মুমিন, এই পথে যারা থাকবে এরা কাফের। এটার নাম হেদায়া, এটার নাম দালালা। কথা ক্লিয়ার? এই রাস্তা কে নির্মাণ করবে? ইবলিস। মানব জাতি এই পথ থেকে নেমে যদি এই পথে উঠে, অনিবার্য পরিণতি ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা হবে। ইবলিসের মারামারি লাগিয়ে দেওয়া দরকার নাই। ইবলিস শুধু সিস্টেম পাল্টাই দিবে। কি পাল্টাই দিবে? সিস্টেম পাল্টাই দিবে। একটা বোতলের মধ্যে যদি আপনি মদ থাকেন, মদ খান, মদের কারণে অটোমেটিক্যালি আপনি মাতলামি শুরু করবেন। আমি আপনাকে দিয়ে মাতলামি করাবো না, দরকার নেই। আর যদি দুধ হয়, দুধ খাইলে আপনি পুষ্ট হবেন স্বাভাবিকভাবেই। তাহলে আপনি কোন বিধান মানছেন সেটার উপরে নির্ভর করবে শান্তি হবে না অশান্তি হবে, মারামারি হবে না শান্তি হবে। তাহলে বিধান কয়টা? বিধান কয়টা? আল্লাহ দেওয়া বিধান
ইবলিসের তৈরি করা বিধান। রাস্তা কয়টা? দুইটা, হেদায়া, দলালা। মানুষ কয় প্রকার? দুই প্রকার, মুমিন, কাফের। পরিস্থিতি কয়টা হবে? শান্তি, অশান্তি। পরকালে পরিণতি কয়টা হবে? দুইটা, জান্নাত, জাহান্নাম। আমল কয় প্রকার? দুই প্রকার, আমলে সলে, আমলে সাইয়্যাহ। এইবার আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি জান্নাতে যাইবার চান নাকি জাহান্নামে? আপনি কি শান্তি চান না অশান্তি? আপনি কি মুমিন হইতে চান না কাফের? ওকে, যদি চান আপনি মাঝখানে। আল্লাহ কোনো জোর করবেন না, লা ইকরাহা ফিদ্দিন, জিন নিয়ে কোনো জবরদস্তি চলে না। আপনি মাঝখানে, আপনার সামনে দুটি রাস্তা ক্লিয়ার হয়ে গেল, ডান দিক বাম দিক। এখন আপনি আসেন, আপনারা এখন যদি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহর হুকুম মানতে চান, তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম বিধান মানি না, একমাত্র আল্লাহর বিধান মানলাম। এখানে দুইটা বিধান, এই একটা বিধান মানুষের তৈরি, একটা বিধান দুইটা। এই সিস্টেম, বিধান, আইন, কানুন, এটা মানার ফল অশান্তি। তাহলে ইবলিস কি কাজ করবে বলেন তো দেখি? ওই যে গোড়ায় চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে আমি উঁট পেতে বসে থাকবো। ইবলিস কিন্তু এটা বলে নাই আমি খুনাখুনি মারামারি লাগাই দিব, এটা কিন্তু বলে নাই আমি মসজিদ মাদ্রাসার সামনে বসে থাকবো, মানুষদেরকে নামাজ পড়তে দেবো না, এটা কিন্তু বলে নাই। নো, ইবলিস বলেছিল তুমি যে রাস্তা দিয়েছো ওই রাস্তা থেকে আমি মানুষকে নামাই দেবো, বাস শেষ। যখনই আমরা আল্লাহর দেওয়া রাস্তা থেকে নেমে পড়লাম, তখনই রাস্তা কিন্তু দুইটা। আপনি যখন হাইওয়ে রোডে চলেন, আপনি মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু হয় ডাইনে নাইলে বামে। আপনাকে হয় ডাইনে চলতে হবে নাইলে বামে চলতে হবে, মাঝখানে কিন্তু দাঁড়িয়ে থাকার কোনো সিস্টেম নাই। কোনো গাড়ি কি মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে আইল্যান্ডে? ঠিক তেমনি আপনি যদি হেদায়েতে থাকেন আপনি মোমেন, শান্তি। আর যদি আপনি দলালাতে যান, অশান্তি, মারামারি হবে। এইবার আপনারা রায় দেন। এতক্ষণ আপনাদের আদালতে শুনানি হয়েছে, মোহতারাম বিচারক, আপনারা এখন বিচারক, আমি শুনানি করলাম। এখন বোঝা যাবে বিচারক মহোদয় কতখানি মনোযোগ দিয়ে কথা শুনছেন। এখন রায় দেন, পুরো মানব জাতি হেদায়েতে আছে নাকি দলালাতে? পুরো মানব জাতি আল্লাহর ইবাদত করছে না ইবলিসের ইবাদত করে? আল্লাহর খেলাফত করে না ইবলিসের আনুগত্য করে? পুরো মানব জাতি কি মোমেনের সংজ্ঞায় না কাফেরের সংজ্ঞায়? পুরো মানব জাতি কি আল্লাহর বিধান আনুগত্য করে না মানুষের বিধান? তাহলে পুরো মানব জাতি কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাস্তা ওদেরকে টানতে টানতে জাহান্নাম নিয়ে যাবে। হিজবুত তাওহীদের আগমন হয়েছে, হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে মানব জাতিকে এই দলালা থেকে টেনে হেদায়েতের দিকে পরিচালিত করার জন্য। আপনি আসবেন কি আসবেন না, আপ টু ইউ। তাহলে দুনিয়ার এই অশান্তির কারণ কি? মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে ইবলিসের দেওয়া বিধান অনুসরণ করছে। এখন আসেন উত্তর, এক নাম্বার উত্তর দিবেন, একটা উত্তর দিবেন, আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত মানে কি? আল্লাহর হুকুম দিয়ে দুনিয়া পরিচালিত করা। আমরা যদি এই কাজ না করি, আমাদের মানব জনম কি ব্যর্থ হলো না? ওকে। 2 নাম্বার, নবী আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, 3টা সূরা। আল্লাহ বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে, গালেব করে। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য এই সত্য দিনটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করা। নবীকে আল্লাহ দুখান জিনিস দিয়েছেন, হেদায়া এবং সত্য দিন। হেদায়া মানে সঠিক পথ, আর দিন মানে জীবন পরিচালিত করার সিস্টেম,
ওয়ে অফ লাইফ, সিস্টেম অফ লাইফ, কিভাবে সমাজ চলবে, পরিবার চলবে, আদালত চলবে, সরকার চলবে, সেনাবাহিনী চলবে, এই সমস্ত নিয়ম বিধান আইন কানুন, এটাকে বলে দিন। দিন কয় প্রকার? আল্লাহর দিন, মানুষের তৈরি করা দিন। তাহলে আল্লাহর দিন আল্লাহ নিজে বানিয়েছেন, কারণ তিনি মহান, তিনি জানেন মানুষের কোন সংকটের কিভাবে সমাধান হবে, কোন পথে মুক্তি আর কোন পথে ধ্বংস তিনি জানেন। অসীম জ্ঞান থেকে তিনি দিন তৈরি করেছেন, দিন বানিয়েছেন। সেই দিন পর্যায়ক্রমে 23 বছরের নবুয়তি জীবনে তিনি নবীর উপরে নাজেল করেছেন। আল্লাহর দিন হেদায়া এবং সত্য দিন, হেদায়া এবং সত্য দিন। এটা কাকে দিয়েছেন? আল্লাহর রাসূলকে দিয়ে। কি বলেছেন? কি বলেছেন বলেন তো? আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, দিয়া বললাম এটা চালায়া বাড়ি দাও, ক্লিয়ার? আমি আপনাকে একটা তাল গাছের চারা দিলাম, বললাম এটা তুমি রোপণ করে বাড়ির পাশে রোপণ করো, ঠাডার হাত থেকে বাঁচবা। তাল গাছ ঠাডা বাঁচায়, জানেন তো নাকি? তাল গাছ কি বাঁচায়? ঠাডা বাঁচায়। এখন আমি আপনার কাছে একটা তালের চারা দিলাম, বললাম এটা যাই রোপণ করো। আপনি কি করলেন? তালের চারা দিছে রে আমারে, আপনি এটার ধুইয়া প্রতিদিন ড্রয়িং রুমে রেখে দিয়েছেন। এটা বাঁচবে? তাল ধরবে? গাছ বড় হবে? ঠাডা পড়লে বাঁচবেন? আপনারে কতগুলো কাঠ দিলাম, টিন দিলাম, প্যারেক দিলাম, বললাম একটা ঘর বানান, ঝড় বৃষ্টি থেকে বাঁচবেন। আপনি এটাকে বান্ডেল করে থুয়ে দিয়েছেন, ঝড় বৃষ্টি থেকে বাঁচবেন? তাহলে দিন কে বানিয়েছেন? আল্লাহ। দিন বানানোর উদ্দেশ্য কি ছিল? এটাকে কার্যকরী করে, এটাকে প্রয়োগ করে এমন শান্তি কায়েম করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এটাই ছিল ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। ইবলিসের কথা হলো আদম সন্তানকে আমি শান্তি থাকতে দেব না, এরা মারামারি খুনাখুনি করবে। আর আল্লাহর কথা হলো আমি ওদেরকে পথ দেখাবো, যারা আমার পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা মানুষ এত অহংকারী, এত জালেম হয়েছে, আমরা আল্লাহর দেওয়া পথ বাদ দিয়ে আমরা ইবলিসের দেওয়া পথ অনুসরণ করা শুরু করে দিয়েছি। তো শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? এখন বুঝছেন অশান্তি কেন? রাস্তার ফল, গাছের ফল, আপনি যদি তেঁতুলের বীজ লাগান তেঁতুল খাবেন টক, আপনি যদি মাকাল ফলের বীজ লাগান মাকাল ফল ভয়ঙ্কর তিতা বিটকাল, আপনি যদি কমলার ফল বীজ লাগান নির্দিষ্ট টাইম পরে কমলা ধরবে, আপনি যদি ধানের চারা লাগান নির্দিষ্ট টাইম পরে ধান ধরবে। ফলাফল গাছের কিসের বীজ লাগাবেন ওটার উপরে নির্ভর করবে আপনি কোন ফলটা খাবেন। এটা বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আপনারা যদি আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের হুকুম মানেন, মারামারি খুনাখুনি মানে কি ডাকাতি হত্যা ধর্ষণ চলবেই চলবেই চলবেই। প্রত্যেকটা অফিসে ঘুষ আর ঘুষ, আদালতে যান ঘুষ আর ঘুষ, ব্যাংকে যান সুদ আর সুদ, ডাকাতি চুরি রাহাজানি, ঘরে ঘরে অশান্তি। কারণ রাস্তার ফল, জীবন ব্যবস্থার ফল। এখন আল্লাহর নবীকে আল্লাহ এটা দিলেন, হেদায়া এবং সত্য দিন। কি দিলেন? সত্য দিন দিয়ে কি বললেন? এটাকে কায়েম করো। কি করো? কায়েম করো। সূরা শুরা, সূরা শুরা 13 নম্বর আয়াত। রাসূলকে বলছেন, হে নবী, আমি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম, মুসা আলাইহিস সালামকে, ঈসাকে, আপনাকেও নির্দেশ দিচ্ছি, আন আকিমুদ্দিন, দিনটা কায়েম করেন। তাহলে দিন কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করা ফরজ না? আকিমুস সালাহ, আকিমুদ্দিন, দিন কায়েম করাও ফরজ। এই ফরজ কেউ বলে? তাহলে আকিমুস সালাহ, সালাহ কায়েম করো, আকিমুদ্দিন, দুইটাই তো আল্লাহর অর্ডার, দুইটাই তো ফরজ। তো দিন কায়েম বাদ দিলেন যে, দিন কায়েম বাদ দিয়া গাঠটি নিয়ে মসজিদে মসজিদে ঘুরেন যে, দিন কায়েম করতে হবে। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন। কি কায়েম করেছেন? দিন কায়েম করেছেন। এ দিন কায়েম হবে কিভাবে? আমরা কি চাই? আল্লাহ দেওয়া বিধান কায়েম করতে চাই। ক্লিয়ার? কেন চাই? শান্তির জন্য। আমরা জানি আল্লাহর বিধান ছাড়া শান্তি হবে না। এবার এই দুটো প্রশ্ন কি পরিষ্কার? আমরা কি চাই? আল্লাহর দেওয়া বিধান চাই। কেন চাই?
শান্তির জন্য। এবার কিভাবে আল্লাহর দেওয়া বিধানটা কায়েম হবে, কিভাবে, এইটার কিন্তু একটা দারুণ উত্তর জানতে হবে, নাইলে কিন্তু মুশকিল আছে। আল্লাহর দেওয়া দিন কায়েম কেমনে করবেন? বাংলাদেশের অনেক ধর্মীয় দল আছে না, এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, তারা বলছে না আমাদেরকে ভোট দেন, ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম হইছে? ইসলাম কায়েম হইছে? এসব রাস্তা ইসলাম কায়েম হবে না। এটা আল্লাহর দিন কায়েম করার সঠিক তরিকা, সঠিক পদ্ধতি নয়। কথা ক্লিয়ার? দিন কে দিয়েছেন? আল্লাহ। তো কিভাবে দিনটা কায়েম হবে এর একটা তরিকা, পদ্ধতি আল্লাহ দিবেন না? এই যে বোনেরা, এই যে আমাদের খালারা, মা খালারা, কথা শুনেন, বোনেরা কথা শুনেন। আমি বললাম আমি গরু গোশত খাবো, বাস। গরু গোশত কেমনে খাইবো এর একটা তরিকা আছে না? আমি পিঠা খাবো, পিঠা, এটা আমার চাওয়া। এখন পিঠা কেমনে বানানো হবে তরিকা আছে না? একটা তরিকা আছে না? আমি টাকি মাছের ভর্তা খাবো, তরিকা আছে না আলাদা? আপনি যদি ডাইলের মতো দিয়া দেন ধর ভর্তা, এটা হইল নাকি? তো একটা জিনিস, যে কোনো জিনিস তৈরি করার জন্য একটা তরিকা লাগে। পলিসি অ্যান্ড প্রসেস, দুটো ইংরেজি শব্দ মনে রাখবেন, পলিসি অ্যান্ড প্রসেস। আল্লাহ দিছেন মানব জাতিকে দিনুল হক। কি দিছেন? দিনুল হক। দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আদম সন্তান যেন সুখে থাকে, শান্তিতে থাকে, মারামারি, খুনাখুনি, হানাহানি, সুদ, ঘুষ, রাহাজানি, অবিচার, জুলুম, রক্তপাত না হয়। এই যে দেখেন, এক দেশ আরেক দেশকে, এক জাতি আরেক জাতিকে, এক দল আরেক দলকে, এক ফেরকা আরেক ফেরকাকে, এক পাড়া আরেক পাড়াকে হানাহানি, যুদ্ধ, রক্তপাত। আপনার গ্রামের টেটা মারামারি বুঝেন কুমিল্লা হয় শহর এলাকায়? ভাই, গ্রামের টেটা মারামারি, বল্লম মারামারি, এখান থেকে শুরু করে অ্যাটম বোমা হামলা পর্যন্ত এই আদম সন্তানের মধ্যে এই মারামারি, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা যেন না হয়, সেটার জন্য আল্লাহ দিন পাঠালেন। কি পাঠালেন? দিন। কাকে দিলেন? নবীকে, শেষ নবীকে। দিন দিয়ে কি বললেন? কি বললেন? এটাকে কায়েম করো, এটাকে প্রতিষ্ঠা করো। এই প্রতিষ্ঠা করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। প্রতিষ্ঠা কিভাবে করবেন? জিহাদ এবং কিতাল, অন্য কোনো প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না। এই জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মক্কা 13 বছরে তিনি দাওয়াত দিয়ে 200 কি 250 লোক পেলেন, এনাদেরকে নিয়ে তিনি মদিনায় গেলেন। যাওয়ার পরে শুরু হলো কিতাল, 160টা যুদ্ধ হলো। এক জীবনে 9.5 বছরে 160টা ছোট বড় যুদ্ধ করা নজিরবিহীন। পবিত্র কোরআনে জেহাদের আয়াত শত শত, কিতালের আয়াত শত শত। জেহাদ এবং কিতাল, জেহাদ মানে কি? আপ্রাণ চেষ্টা, কিতাল মানে যুদ্ধ, একদম চেষ্টা, সাধনা, এখান থেকে যুদ্ধ পর্যন্ত এ দিন প্রতিষ্ঠা করার জন্য। কথা ক্লিয়ার হলো কিনা? মোমেনের সংজ্ঞা বুঝতে হবে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। মোমেনকে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে। খেয়াল করছেন? মোমেনের সংজ্ঞার মধ্যে দুটি ভাগ, ঈমান, জিহাদ। ঈমান, জিহাদ। ঈমান কি জন্য? ঈমান ছাড়া আল্লাহর খেলাফত করা যাবে না। ঈমান মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। তাহলে 1 নম্বরে ঈমান। 2 নম্বরে, এই ঈমান এনে কোনো লাভ নাই যদি এটা কায়েম করা না হয়। ক্লিয়ার হয়েছে কিনা? এখন কায়েম হবে কিভাবে? জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এখন জিহাদের কথা শুনলে কি আপনাদের ভয় লাগে? আতঙ্ক লাগে? যাদের জিহাদের কথা শুনলে ভয় লাগে ওরা মুনাফিক। মুনাফিক, আমার কথা না, কোরআন এবং হাদিস খুলে দেখেন, মুনাফিক। এই জিহাদ এখন তো বাইর করছে আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ। নো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ বড় জিহাদ, কাফেরের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাদহুম বিহি জিহাদান কাবীরা। কাফেরদের বিরুদ্ধে লড়াই করো ইহার সাহায্যে, এটা হলো জিহাদান কাবীরা, জিহাদে আকবার। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা
আল্লাহর খেলাফত করার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন কে কে? আল্লাহর খেলাফত করব আমরা, আর কারো খেলাফত করব না। 1 নাম্বার। 2 নাম্বার, হাত নামান। আপনারা বুঝলেন এতক্ষণ আমার আলোচনায় যে এই জাতির ঈমান নাই। কি নাই? ঈমান নাই। কেমনে ঈমান নাই এতক্ষণ বুঝাইলাম, আবার বললে রিপিটিশন হবে, আর বললাম না। ঈমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে নাই। 2 নাম্বার, হিজবুত তাওহীদ যে ঈমানের ডাক দিচ্ছে, তাওহীদের ডাক দিচ্ছে, এই ডাকে আমরা সাড়া দিয়ে ঈমান আনবো। কে কে? ঈমান আনতে হবে ভাই আগে, ঈমান। 3 নাম্বার, ঈমান এনে আপনি কি করবেন? ঈমান এনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব জিহাদের মাধ্যমে। জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করব। কে কে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। যারা জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম করতে চান তাদের জন্য কর্মসূচি লাগবে। কর্মসূচি ছাড়া দ্বীন কায়েম করতে পারবেন না। আর দ্বীন কায়েম করা ছাড়া মানব জীবনে শান্তি আসবে না। যত ওয়াজ করেন লাভ নাই। ওয়াজ কি এই জাতির মধ্যে কম হইছে? মাদ্রাসা কম হইছে? মসজিদ কম হইছে? আমার গ্রামে আমি ছোটবেলায় দেখছি মাত্র 3খান মসজিদ। এই কচুয়াকান্দি একটা মসজিদ, আমাদের এই মুরব্বীরা ভুঁইয়াবাড়িতে একটা মসজিদ, আর এই পূর্বপাড়া একটা মসজিদ। আমার গ্রাম অনেক বড় গ্রাম, 3টা মসজিদ। এখন আমার মনে হয় কমসে কম 10টা থেকে 12টা আছে, এর কম না। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? মৌলানা মুন্সিদের ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? পীর সাহেবের সংখ্যা বাড়ছে না কমছে? পীরের মুরিদ হওয়া বাড়ছে না কমছে? আমাদের মা বোনেরা পর্দা পুশিতা বাড়ছে না কমছে? আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম, ছোটবেলায় এত পর্দা পুশিতা আমরা দেখি নাই ভাই। এত পর্দা পুশিতা। আমি আসার সময় বাগমারা একটা মাদ্রাসা ছুটি হয়েছে, দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত মোজা, পা মোজা, পুরো আপাদমস্ত কালো বোরকা, মানে পর্দা পর্দা পর্দা। এবার আসেন, ওকে, ওয়াজ মাহফিল হইলো, নামাজ হইলো, পর্দা হইলো, এত কিছু হইলো, চুরি ডাকাতি, খুনাখুনি, অশান্তি, জুলুম, রক্তপাত, সুদ, ঘুষ, কি হইল? তার মানে হলো কোনো ওয়াজে লাভ হবে না, কোনো কিছুতে লাভ হবে না। আল্লাহর দ্বীন কায়েম না করা পর্যন্ত শান্তি আসবে না। এই জন্যই মহানবী, মানব জাতির শ্রেষ্ঠতম মহাপুরুষ, তিনি 160টা যুদ্ধ করেছেন। তিনি রণাঙ্গনে, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। নারীরা তাদের স্বামীকে যুদ্ধের সাজে, বর্ম সাজিয়ে রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছে, সন্তানকে ময়দানে পাঠিয়ে দিয়েছে, বাবা সন্তানকে পাঠিয়ে দিয়েছে, ভাই ভাইকে নিয়ে চলে গিয়েছে। একটার পর একটা যুদ্ধ করে জাজিরাতুল আরবে আল্লাহর দেওয়া সত্য দিন, দ্বীনুল হক রাসূল কায়েম করলেন। ওয়াজ মাহফিলে হয় নাই, তর্ক আলোচনা সভা দিয়ে হয় নাই, জিহাদ করতে হয়েছে। এজন্য নবী বলেছেন, আন্নাল জান্নাতু ফি জিলালিস সায়ফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। তিনি মুমিনদেরকে তলোয়ার দিয়ে গেছেন, তলোয়ার। মুমিনরা তলোয়ার নিয়ে হাঁটতো, আর তোমাদেরকে কে কারা তাসবিহ দানা এইভাবে ধরিয়ে ধরিয়ে তোমাদের কোমর বাঁকা করে দিয়েছে। রাসূলুল্লাহ তাসবিহ দানা দিয়ে যান নাই, তিনি তলোয়ার দিয়ে গিয়েছিলেন। আজ মুসলমান জিহাদ ত্যাগ করেছে, মুসলমান তলোয়ার ত্যাগ করেছে, মুসলমান এই কোরআন ত্যাগ করেছে, মুসলমান দ্বীন ত্যাগ করেছে, মুসলমান ঈমান ত্যাগ করেছে। ঈমান ত্যাগ করে মুসলমান পুরুষরা দাড়ি ধরেছে, পাগড়ি ধরেছে, মুসলমান নারীরা কালো জুব্বা ধরেছে। কিন্তু আল্লাহ কোরআনে কোথাও বলেননি যদি দাড়ি না রাখো তোমাকে বাদ দেব। কোরআনে আল্লাহ বলেছেন যদি আমার রাস্তায় অভিযান ত্যাগ করো তোমাকে বাদ দেব, অন্য জাতি চাপিয়ে দেব। কোরআনে আল্লাহ কোথাও বলেননি যদি নামাজ ত্যাগ করো তোমাকে আযাবুন আলিমা দেওয়া হবে, কিন্তু জিহাদ ত্যাগ করলে আলা আযাবুন আলিমা দেওয়া হবে।
তাহলে আমরা কি ধরেছি? আমরা ধরেছি দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, লেবাস। কি ত্যাগ করেছি? ঈমান ত্যাগ করেছি, জিহাদ ত্যাগ করেছি, দিন ত্যাগ করেছি, যুদ্ধ ত্যাগ করেছি, তলোয়ার বাদ দিয়েছি, তসবির দানা ধরেছি। আমরা মাইর খাবো না, কে মাইর খাবে? আমাদের রাষ্ট্র দখল হবে না কার রাষ্ট্র দখল হবে? আমাদের সম্পত্তি দখল হবে না কার সম্পত্তি দখল হবে? কার সম্পত্তি দখল হবে? আমাদের যারা রাজনীতি করে এদের রাজনীতির উদ্দেশ্য কি আপনারা কি জানেন না? ক্ষমতা, ক্ষমতা, ওখানে মধু, মধু আছে, ওটা মধুর চাক, ওটা সংসদ নয়, ওটা মধুর চাক। ওখানে টপ টপ করে মধু পড়ে। গতকালকের ফকির আজকে 5,000 কোটি টাকার মালিক হয়। ওটা হলো ক্ষমতা, হচ্ছে মধু, মানুষের শান্তি নয়। এজন্য আজ বাঁচতে হবে তোমাকে, বাঁচাতে হবে তোমার সন্তানকে, না হলে তোমাদের কোনো মুক্তি নাই। তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। তোমাদের দ্বীনকে, দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তাওহীদের আগমন হয়েছে। আমি জানি না তোমরা কারা আমার কথা বুঝবে। আমার গগন বিদারী চিৎকারে কাদের ঘুম ভাঙবে আমি জানি না। যারা মরা তাকে কেউ বাঁচাইতে পারে না। কার ভিতরে সামান্য পরিমাণ প্রাণ আছে আমি তার প্রাণের সঞ্চার করতে চাই। এক ফসলা বৃষ্টি যথেষ্ট মরা জমিনে ফসল ফলানোর জন্য। আমি জানি না কার হৃদয়ে ঈমানের সামান্য বীজ আছে। আমি এসেছি তোমাদের মাঝে এক ফসলা বৃষ্টি দেওয়ার জন্য। তোমরা কি দ্বীন প্রতিষ্ঠা করবা? তোমরা কি ঈমান আনবা? তোমরা কি মুমিন হবে? তোমরা কি জিহাদ করবে না তোমরা পালাবে? তোমরা উদ্বাস্তু শিবিরে যাবে? তোমরা ভিক্ষা করবে আমেরিকার কাছে, ভারতের কাছে? তোমাদের নারীরা দর্শিতা হোক তোমরা চাইবে? না খেয়ে মারা যাবে। সংসার চালানোর জন্য অফিসে সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, না বললে হবে না। এটা করবা তোমরা, কারণ পেটের জ্বালা নামাজুল্লাহ মানে না, পেটের জ্বালা কোরআন হাদিস মানে না, পেটের জ্বালায় কোরআন হাদিস মানে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করেছেন, জালেমের জুলুম বন্ধ করেছেন। এটার জন্য যুদ্ধ করতে হবে। আমার যুদ্ধ চাই, আমার লড়াকু সৈনিক চাই। কোন কাপুরুষ আমার দলে আসবে না, কোন মুনাফিক কাফের আমার দলে আসবে না। একসাথে লড়াই করব, একসাথে মরবো, একসাথে বাঁচবো। কোন হিজবুত তাওহীদ বিনা চিকিৎসায় মারা যাবে না। কোন হিজবুত তাওহীদ খাদ্যের অভাবে মারা যাবে না। কোন হিজবুত তাওহীদ রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে না। কোন হিজবুত তাওহীদের নারী ধর্ষিতা হবে না। কোন হিজবুত তাওহীদ পালিয়ে উদ্বাস্তু শিবিরে যাবে না। কাজেই আমি তোমাকে রেখে পালাবো না, তুমিও আমাকে রেখে পালাইতে পারবে না। বুঝে শুনে হিজবুত তাওহীদ আসতে হবে। এটা কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। অনেক ইলেকশন করেছে, অনেক ভোট দিয়েছো, আমি ভোট কেন্দ্রে যাই নাই, ইলেকশনে যাই নাই। এটা মরণ। এই পথে আমাদের শান্তি আসবে না। আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এতগুলা ইসলামী দল, এইবারে তোমরা এই কথা বলতে পারলে না। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা না হয় আমরা এই নির্বাচনে যাব না, আমরা পার্লামেন্টে যাব না। বলতে পারলা না। তোমরা আমেরিকার প্রতিনিধির সামনে বলো আমরা শরিয়া চাই না, আমরা আল্লাহর দ্বীন চাই না, আমরা ক্ষমতা চাই। কি চাই? আরে এই ক্ষমতা তো কাফেররা রাসূলকে দিতে চাইছিল। রাসূল নিছেন? নো। রাসূল বলছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয় হবে, না হলে ধ্বংস হয়ে যাবে। তোমরা কি আল্লাহকে বিজয় করবে? সীসা গলানো ঐক্যের ন্যায় সংগ্রাম করতে হবে। এই হচ্ছে কর্মসূচি। আনামরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি।
এক নাম্বার ঐক্যবদ্ধ হতে হবে। সপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। বাঁশের ঐক্য না, যেন তেন ঐক্য না, নির্বাচনকালীন জোট না, স্বার্থের ঐক্য না, সীসা গলানোর ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হবে। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য করতে হবে নেতার। আমাকে যদি নেতা মানো, আমার কথা শুনতে হবে। আগে থেকে বুঝে নাও, আমার ব্যাপারে খবর নিয়ে নাও, আমার বাড়িতে যাও, আমার ফ্যামিলি কীরকম, আমি কীরকম, ভালো না মন্দ, ভালো করে খবর নিয়ে নাও, আমার বক্তব্য শোনো, বুঝে শুনে আসবা, না বুঝে কেউ আমার দলে আসবে না। আমার কথা শুনতে হবে অক্ষরে অক্ষরে। 3 নাম্বার কথা শুনতে হবে। 4 নাম্বার হিজরত। 5 নাম্বার জান মাল দি জিহাদ। জিহাদ করতে হবে। জিহাদ করার জন্য দুখান জিনিস চাই। কি চাই? জান আর মাল। জান আর মাল। জান দিবা না, মালও দিবা না, তোমারে দিয়ে কোনো লাভ নাই। এই রকমের মুসলমানের সংখ্যা 240 কোটি, তাতে আল্লাহর কিছু যায় আসে না। আমি এত চাই না। জান দেবে, মাল দেবে। মেয়েরা ঘরের হাঁস মুরগি গবাদি পশু, পুরুষরা তাদের আয় ইনকাম সম্পত্তি এবং তাদের জীবন দিয়ে সংগ্রাম করে ইবলিসকে এখন এই দুনিয়াতে পরাজিত করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই হচ্ছে লিখিত কর্মসূচি। যারা যারা যোগদান করবেন হাত তোলেন, ওদের হাতে হাতে ফরম দিয়ে দেন। মেয়েদের দিকে মেয়েরা, ছেলেদের দিকে ছেলেরা। না বুঝে হিজবুত তাওহীদে কেউ আসবেন না, আমি বলে দিলাম। এই যে বললেন সব দল দেখা শেষ, হিজবুত তাওহীদের বাংলাদেশ। খালি স্লোগানে বললে হবে না। হিজবুত তাওহীদ সম্পর্কে নেগেটিভ কথা, নেতিবাচক আলোচনা, সমালোচনা, মিথ্যা গুজব এমন ভাবে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় একটা চিহ্নিত ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী এমন ভাবে মানুষের পাড়ায় পাড়ায় চালিয়ে দিয়েছে, এটা দূর করতে হলে আপনাদেরকে জিহাদ করতে হবে। যারা যোগ দিচ্ছেন আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আচ্ছা, আপনারা একটা সত্য আন্দোলনে আসছেন, আপনারা ঈমান আনছেন। এতদিন আপনারা ঈমানে ছিলেন না, ঈমানে আসছেন। এখন থেকে আপনাদের জীবনের উদ্দেশ্য ঠিক হয়ে গেল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আপনারা যদি মৃত্যু পর্যন্ত এই তাওহীদে অটল থাকতে পারেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি জেনে রাখেন, আপনি মোমেন, আপনি জান্নাতি। এই হিজবুত তাওহীদ, এই অন্যান্য সদস্যরা আপনার ভাই বোন, রক্তের সম্পর্ক থেকেও আমাদের এই সম্পর্ক আপন, এটা বিশ্বাস করতে হবে। হিজবুত তাওহীদে যারা যোগ দিয়েছেন, 1 নাম্বার, কোনো রাজনীতি করতে পারবেন না, প্রচলিত রাজনীতি করতে পারবেন না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। 3 নাম্বার, দিনে দাওয়াত দিয়ে কারো কাছ থেকে কিছু বিনিময় নিতে পারবেন না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। 5 নাম্বার, কোনো হারাম রোজগার করতে পারবেন না। আস্তে আস্তে হারাম রোজগার থেকে ফিরে আসতে হবে। এই আমি আপনাদের ইমাম হিসাবে এখন থেকে আমার আনুগত্য আপনার উপর ফরজ, আপনি আনুগত্য করতে হবে। আপনার একজন আমির থাকবে, আমির, সেই আমিরের মাধ্যমে আপনার খোঁজখবর আমি পাবো। আপনাদের আমির ছাড়া কোনো কারণ, কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরে মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তোমাদের মধ্যে যিনি উলিল আমর, আমির, তার আনুগত্য করো। একজন আমির থাকবে, এটা একটা চেইন অফ কমান্ড। আপনার মাধ্যমে আমরা একটা সংগঠন করব, একটা ঐক্যবদ্ধ জাতি। এর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ধরেন একটা বিল্ডিং বানাবো, একটা বিল্ডিং বানানোর জন্য একলা একজনের দ্বারা সম্ভব না। কেউ ডিজাইন করে, কেউ পানি আনে, কেউ মাটি কাটে, কেউ রড কাটে, কেউ আপনার হলো এই যে আস্তর লাগায়, কেউ মশলা তৈরি করে, কেউ রড বাঁধে। এই সমস্ত কিছু মিলাইয়া সবাই একটা কর্মযজ্ঞ করে একসাথে, তখন একটা বিল্ডিং দাঁড়ায়, মানুষ বসবাস করে, তাই না? ঠিক তেমনি আল্লাহ দেওয়া এই সত্য দ্বীন মানব জীবনে কার্যকরী করতে হলে 2 জন 5 জন 4 জন দ্বারা সম্ভব নয়। এই সমাজে যেহেতু দ্বীন কায়েম করব আমরা, এই সমাজে যারা ব্যবসা করেন, যারা গৃহিণী, যারা চাকুরি করেন, যারা গাড়ি চালান, যারা কৃষি কাজ করেন,
যারা শ্রমজীবী, যারা অফিসার, যারা পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, স্টুডেন্ট, আলেম ওলামা, এ সবাইকে নিয়ে একটা জাতি তৈরি করতে হবে। কথা পরিষ্কার হলো কিনা? তো জাতি তখনই থাকবে যতক্ষণ আপনি কর্মসূচি অনুসরণ করবেন। কর্মসূচি না মানলে জাতি থাকবে না। আপনার যদি মেরুদণ্ড না থাকে তাহলে মাংস, রক্ত, হাড্ডি সব আলাদা হয়ে যাবে। তো মেরুদণ্ড হলো একটা জাতির, মেরুদণ্ড হলো কর্মসূচি। ঠিক আছে? আপনারা এই কর্মসূচিতে সাইন করেছেন, তো আপনারা অক্ষরে অক্ষরে কর্মসূচি পালন করতে হবে। এই কথাটুকু মনে থাকবে? ওকে, এইবার আপনাদের কাজ কি? আপনারা কি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবেন? থাকবেন? যদি কেউ না বুঝে আসে থাকেন, ফরম নিয়ে যান, বুঝে শুনে আসেন, ময়দান থেকে পালাইতে পারবেন না। 45 জন নতুন যোগদান করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাজ দুইটা। কাজ কয়টা? 1 নাম্বার, ভালো করে হিজবুত তাওহীদ বুঝতে হবে। 2 নাম্বার, দ্বীনের দাওয়াত, ইমানের দাওয়াত, কলেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছাই দিবেন। নাকি ভয় পাইবেন? তো দাওয়াত দিতে যদি ভয় লাগে, যুদ্ধ করবেন কেমনে? ভয় করবেন না। ভয় করবেন কাকে? আল্লাহকে। মুখ বন্ধ রাখবেন না। এখন থেকে দাওয়াতি কাজ। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কলেমার দাওয়াত। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত। মানুষকে বলবেন তোমাদের ইমান নাই, ইমান আনো। মানুষকে বলবেন চলমান বিদ্যমান মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য হিজবুত তাওহীদ আন্দোলন কাজ করছে। আপনি দাওয়াত দিবেন। একজন আমিরের নাম ধরে ডাকবো, ফারুক এদিকে আসো। লাব্বাইক। আমি ওর নাম ধরে ডাক দিছি, ও সোজা হয়ে দাঁড়াইছে সৈনিকের মতো। ঠিক এইভাবে আমিরের নাম ধরে আমি যখন আপনাকে ডাকবে, লাব্বাইক বলে দাঁড়াতে হবে সৈনিকের মতো। ওই বুড়া মানুষের মতো দাঁড়াইলে হবে না। কথা বুঝাতে পারলাম? নামাজ পড়বেন সোজা শক্ত হয়ে, রডের মতো সোজা, সৈনিকের মতো দাঁড়াবেন, সৈনিকের মতো রাস্তায় চলাফেরা করবেন, সৈনিকের মতো। রাসূল যুদ্ধ বানিয়েছেন, রাসূল কাপুরুষ বানান নাই। ঠিক আছে?